আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের নিয়ে যাব ভোলাহাটের এমন বিশেষ কিছু স্থানে যা শুধু এই জনপদের পরিচয় নয়, বহন করে শতবর্ষের ঐতিহ্য। প্রস্তুত হন, শুরু হলো ভোলাহাট দর্শন। ভোলাহাট ভ্রমণের শুরুতেই আমরা দাঁড়াই এক শতবর্ষী প্রতিষ্ঠানের সামনে, রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন। 1911 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষালয়টি শুধু একটি স্কুল নয়, এটি ভোলাহাটের দীর্ঘ ঐতিহ্যের এক নীরব সাক্ষী। 100 বছরেরও বেশি সময় ধরে এটি এই অঞ্চলের অন্ধকার দূর করে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে। এরপর আমরা চললাম ইতিহাসের এক কঠিন অধ্যায়ের স্মারকের কাছে, নীল চাষের চিমনি। ব্রিটিশ ঔপনিবেশক আমলে নীল প্রক্রিয়াজাতকরণ, মতান্তরে রেশম গুটি শুকানো, এর জন্য ব্যবহৃত এই সুউচ্চ চিমনিটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি ইটে লুকিয়ে আছে সেই সময়ের নীলকরদের শোষণ এবং বাংলার কৃষকদের হাহাকারের গল্প। এটি যেন ইতিহাসের একটি জীবন্ত পাঠশালা। এই অঞ্চলের ইতিহাস শুধু ব্রিটিশদের নয়, মোগল আমলেরও স্মৃতি বহন করে। ঐতিহাসিক গৌড়ের একেবারেই নিকটতম স্থান হিসাবে ভোলাহাট উপজেলায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুরাকীর্তি। প্রাচীন স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য হল থানার আশেপাশে থাকা 3টি শিব মন্দির, যেগুলোকে স্থানীয়রা চামচিকা মন্দির নামে ডাকে। এই মন্দিরগুলো দ্বাদশ শতাব্দীর বলে মনে করা হয় এবং বর্তমানে এগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এগুলো 1000 বছরের পুরানো, যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঐতিহ্য আর ইতিহাসের পর এবার আসি ভোলাহাটের অর্থনীতির প্রাণকেন্দ্রে, ভোলাহাট আম ফাউন্ডেশন। আমের মৌসুমে এই চত্বরটি পরিণত হয় বিশাল কর্মযজ্ঞে। শত শত চাষি তাদের বাগান থেকে সদ্য পাড়া টাটকা ও পরিপক্ক আম এখানে নিয়ে আসেন। ন্যায্য মূল্যে সরাসরি উৎপাদকের কাছ থেকে আম কেনার এটি এক অসাধারণ সুযোগ। এই জমজমাট বাজারই বুঝিয়ে দেয় কেন ভোলাহাট আমের রাজধানী হিসাবে সুপরিচিত। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ও অবহেলিত উপজেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট অন্যতম। আম, রেশম, মাছ আর ধানে ধন্য এই উপজেলার খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে এ জনপদকে চাঁপাইনবাবগঞ্জের একটি বিচ্ছিন্ন দ্বীপ বলা হয়ে থাকে। আমাদের ভ্রমণের শেষ গন্তব্য এক অসাধারণ স্থান, মহানন্দা নদীর পার। এটি বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণ করেছে। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য হলো এই নদীর জল। সীমান্তের কাঁটাতার থাকলেও দুই দেশের মানুষ একই নদীর জলে একসঙ্গে নিত্যদিনের কাজ সারেন। মহানন্দার তীরে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন জাতীয়তার ঊর্ধ্বে মানুষে মানুষে সম্প্রীতি আর ভালোবাসার এক গভীর বন্ধন। ভোলাহাট আসলে শুধু একটি গন্তব্য নয়, এটি ইতিহাস, কৃষি, ঐতিহ্য এবং মানবতার এক বিরল মিশ্রণ। রামেশ্বরের শিক্ষা, চিমনির কান্না, আমের মিষ্টি স্বাদ আর মহানন্দার সম্প্রীতি, সব মিলিয়ে ভোলাহাট এক অনন্য অভিজ্ঞতা। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের ভোলাহাট ভ্রমণ। এমন আরো অসাধারণ স্থান আবিষ্কার করতে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন। আজকের মতো বিদায়।